ভোট কেন্দ্রের নিরাপত্তায় পুলিশের জন্য আসছে 40,000 বডি ক্যামেরা। 2026 সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদারে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে পুলিশের জন্য কমপক্ষে 40,000 বডি ওয়ার্ন ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা করেছে। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, গতকাল শনিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের সভায় এই পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং ফয়েজ তৈয়ব আহমেদ সভায় উপস্থিত ছিলেন। ফয়েজ তৈয়ব আহমেদ জানান, 40,000 বডি ক্যাম কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অক্টোবরের মধ্যে এসব বডি ক্যাম সংগ্রহের লক্ষ্য রয়েছে, যাতে পুলিশ সদস্যরা এর গুরুত্বপূর্ণ ফিচার, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা ব্যবহারে পর্যাপ্ত প্রশিক্ষণ পেতে পারে। তিনি আরও জানান, জার্মানি, চীন ও থাইল্যান্ডের 3টি প্রতিষ্ঠানের সঙ্গে ক্যামেরা সরবরাহ নিয়ে আলোচনা চলছে। নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ ও কনস্টেবলরা এসব ডিভাইস বুকে ঝুলিয়ে রাখবেন। প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের দ্রুত ক্রয় প্রক্রিয়া শেষ করে পুলিশ সদস্যদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, যে কোনো মূল্যে সব ভোট কেন্দ্রের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে চাই। বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী আসন্ন নির্বাচনের জন্য একটি ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনাও উপস্থাপন করেন। এই অ্যাপে ফেব্রুয়ারির নির্বাচনের প্রার্থীদের তথ্য, ভোট কেন্দ্রের আপডেট এবং অভিযোগ জানানোর জন্য ইন্টারঅ্যাক্টিভ ফিচার থাকবে। প্রধান উপদেষ্টা অ্যাপটি দ্রুত চালু এবং দেশের 10 কোটির বেশি ভোটারের জন্য ব্যবহার বান্ধব করার নির্দেশ দেন।